মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। আমি সুস্মিতা, আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। চলো আর কি আজকের দিনটি শুরু করা যাক। আর কি কি করি সারাদিন না করি এইসবই তোমাদের সাথে শেয়ার করব। চলো আর কি দিনটি শুরু করা যাক। আর কাল রাতের পর আজকে সকালে আবহাওয়াটা খুব সুন্দর ছিল। সকালে খাচ্ছি আমি চা আর ব্রেড। অনেকদিন পর ইচ্ছা হলো, এই এখনই পড়ে যেত তাই খাচ্ছি। দেখো পুলুম্যান বসে আছে। পুলুম্যান সকাল সকাল কান্নাকাটি শুরু করেছে। পুলুম্যানের নতুন নকশা, সবসময় শুধু কান্নাকাটি করে। কিরে ঘন্ট, সবসময় কেন কান্নাকাটি করিস বলতো? কই যাস আবার? ওই ঘন্ট চলে গেল। ঘন্টর কাজ শুধু একবার সোফাতে ওঠা, একবার নামা। কোত্থেকে ঘুরে আসলো, দেখো আবার গিয়ে সোফাতে বসেছে। এটা হচ্ছে ওর বিছানা, মানে এই সোফাটা ওর প্রপার্টি। এটা কাউকে বসতেও দেবে না, ছুতেও দেবে না। যাকগে রান্না করে চলে আসলাম। তুহিন আজকে নিয়ে এসেছে শোল মাছ, আর এদিকে দেখো মা কেটে রেখেছে শাক। এগুলো হচ্ছে মূলা শাক। আর মা বসেছে আজকে লাউ কাটতে, লাউয়ের ঘন্ট বানাবে। যে তুহিন যে শোল মাছ নিয়ে এসেছে সেটার মাথা দিয়ে, আর শোল মাছের কি ঝোল বানাবে দেখা যাক, চলো। আর এই দেখো আমি এখন রান্নাঘরেই ছিলাম। ঘন্টর আজকে হয় ধুলাই। এই দেখো ঘন্টুকে আজকে সাবান দিয়ে স্নান করানো হচ্ছে। ঘন্টর আজকে হয় ধুলাই। ঘন্টর কি শ্যাম্পু এটা? ডাক্তার রেকমেন্ডেশনের লাল লাল শ্যাম্পু। ঘন্টর সে গা দিয়ে সুন্দর সুন্দর গন্ধ বেরোবে না ঘন্টা? ওদিকে তো তুমি ঘন্টাকে স্নান করাচ্ছে। রান্না করে এসে দেখি মা চাটনি শাক ভাজা হয়ে গেছে। এখন আর কি মা হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছিল, মানে মাছের মাথাও ভাজছে আর সাথে মাছও ভাজছে আর কি। এখন সব মিলিয়ে রান্না ঠান্না হবে। লাউয়ের ঘন্ট আর হবে হচ্ছে শোল মাছের ঝোল। রান্না ঠান্না কমপ্লিট। দুপুরে খেতেও বসে পড়েছি, শাক ঘন্ট মাছ। আজকে রান্নাগুলো বেশ টেস্টি টেস্টি হয়েছিল। চলো আর কি মা এখন রান্না ঠান্নাগুলো তো করলো, এখন সবাইকে খেতে টেতে দিচ্ছে। আজকে অনেক দিন পর তুহিন দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছে, তাই আমরা তিনজন মিলে আছে খেতে বসবো। আর এই যে তুহিন জামা পরেনি জন্য ওর এরকম আতখাচড়া ভিডিও আমি নিচ্ছি। চলো আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। বিকেলে হয়ে গেছিলো, এখন আমরা আবার নিয়ে এসেছি চা আর ওই সে মেলা রাকড়ি কাকড়ি। আর এই দেখো পুলুম্যান ওইসব এখন আর কি খাবে। চলো খেতে থাকি। ঘন্টো মহারাজ এখন উঠলো সোফায়। আর কি তুমি কই যাচ্ছ? আমি যাই একটুখানি মায়ের দর্শনে। দেখো তুই রেডি রেডি হয়ে গেছে, এখন যাবে মায়ের দর্শনে। আমার একটু সন্ধ্যা কিছু খেতে ইচ্ছে করেছিল, তাই খাচ্ছি ডিম দিয়ে টোস্ট। আর এই যে ঘন্ট বসে আছে, কিন্তু ঘন্টর ডিমে অ্যালার্জি, তাই এটা দেবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেক্সট দিন সকাল আজকে। চলো আর কি দিনটি শুরু করি। এগুলো হচ্ছে সেই মেলার সে আকড়ি কাকড়ি যেগুলো নিয়ে এসেছিলাম। ঘন্টকে দিয়েছি, কিন্তু ওর এগুলো বেশি খাওয়া উচিত না। এগুলো না একটু বেশি শক্ত শক্ত, খেতে না একটু বেশি প্রবলেমই হয় আমার। আর আজকে খেতে বসে পড়েছি দুপুরে পটল ভাজা, তরকারি ডাল এসব দিয়ে। আজকে ছিল শনিবার, তাই আমাদের বাড়িতে ভেজ। আর এই যে ডালও হয়েছে। চলো আর কি ভালো করে খাওয়া দাওয়াটা করি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং তো বলবো না, এখন ওই আফটারনুন, দুপুর 3:30 বাজে। আর এই দেখো আমি কত জামা কাপড় নিয়ে এসেছি। এগুলো কি তোমরা বলতে পারবে এত জামা কাপড় কি নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ কিনা? এই এত জামা কাপড়, এগুলো হচ্ছে আমাদের এবছরের পয়লা বৈশাখের কেনাকাটা। শুধু আমরা কেনাকাটা করেছি সেটা না, আমার মানে ওই বাড়ির থেকে আমার মা বাবা যেগুলো দিয়েছে সেগুলোও দেখাবো। চলো তোমাদের সাথে শেয়ার করি এবছরের পয়লা বৈশাখে আমরা কি কি সব কেনাকাটা করেছি। চলো বেশি কথা না বলে কি কেনাকাটা করেছি সেগুলোই দেখাই। দাঁড়াও একটু, এত কতগুলো ব্যাগ, দেখো এতগুলো ব্যাগ। চলো প্রথমে ঘন্টর জামাটা দিয়ে শুরু করি। এটা একটা ঘন্টর জন্য গেঞ্জি নেওয়া হয়েছে, যেহেতু গরম। ও তো সেভাবে ওকে পরানোও যাবে না, গরম লাগবে, তার জন্য এরকম একটা, এটা হচ্ছে কটনের গেঞ্জি। কটন বলতে যে গেঞ্জি কাপড়ে যে হয় সফট, সেগুলো একটা গেঞ্জিটা ঘন্টর জন্য নেওয়া হয়েছে। আর কালারটা খুব সুন্দর। আর এই ঘন্টর এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো জানিও। এটা হচ্ছে কিনে দিয়েছে তুহিন ঘন্টকে। গেল ঘন্টর জামা। আর এখন দেখাবো একটা কুর্তি সেট। এই যে এটা একটা 3 পিস। এটার নেকটা হচ্ছে ভি গলা করা আছে। এটা কুর্তি সেট তো না, মানে কুর্তা সেট দুপাট্টা দিয়ে।
এটা হচ্ছে এটার প্যান্টটা, আর এটা হচ্ছে এটার ওড়নাটা। এটা কটন ম্যাটেরিয়ালে, আর এটা আমার মা কিনে দিয়েছে। এটা নিয়েছি আমাদের এখানকার এম বাজার থেকে। কালারটা ভীষণ সুন্দর, যেহেতু গরম, গরমের মধ্যে অত আমার হিচবিচি কালার পরতে ভালো লাগে না, তাছাড়া আমার হোয়াইট কালার খুবই পছন্দের। এটা একটা কুর্তি সেট, মানে ওই দুপাট্টা দেওয়া কুর্তা সেট। তো এই সেটটা কেমন লাগলো জানিও। বেশি দাম নেয়নি এটা, ওই কিরকম 600-650 মতো নিয়েছে এই সেটটা। এটা আমাকে কেমন, মানে এটা কিরকম হয়েছে তোমরা জানো। গেল এটা একটা। এটা আরো একটা কুর্তা সেট। এটা এই বাড়ির মা দিয়েছে। এই যে এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টেরই, এটা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। এটা হচ্ছে উপরের কুর্তাটা, আর এটার সাথে একটা জর্জেটের একটা ওড়না। এই যে এটা সুন্দর। আর কোথায় গেলো, হচ্ছে সেম এরকম একটা প্যান্ট, পেন্সিল প্যান্টগুলো যে হয় এখনকার সেরকম। তো এই সেটটাও কেমন হয়েছে এখন দাঁড়াও, বাকি আছে আমার, এখন দাঁড়াও, এখনো শেষ হয়নি। এটা আমার আরো একটা কুর্তা সেট। এটা হচ্ছে দুপাট্টা নেই এটার মধ্যে। এটা হচ্ছে আমি একটু সিল্ক কাপড় নিয়েছি কোথাও ঘুরতে টুরতে যাওয়ার জন্য, একটু ভালো। এটা মা দিয়েছে আমাকে, মানে আমার মা। এটা হোয়াইট, সরি ইয়েলো কালার। আর এটার গলাটাও ভিনেক। এখন তো ভিনেকটা খুবই ট্রেন্ডি, এটাই চলছে এখন। অন্য মানে আমার দুটো ভিনেকের হলো, আর একটা রাউন্ড নেকের। তো এটা, আর এটার সাথে একটা প্যান্ট। এটা প্যান্টটা না একটু অন্যরকম, এই প্যান্টটা না ভীষণ সুন্দর। এখানে একটু কুচি কুচি দেওয়া, নতুন রকম। এই গেল, এটা ভালো হয়েছে। এটা কোথাও ঘুরতে টুরতে গেলে, সবই ঘুরতে গেলেই পরবো, আমি বাড়িতে তো পরি না এরকম কিছু। গেল, এটাও কিরকম হয়েছে জানি, এটা মা দিয়েছে আমাকে। গেল, আর এটা হচ্ছে এই বাড়ির মার শাড়ি। এটা এটা হচ্ছে আমার মা দিয়েছে, মানে এই বাড়ির মাকে। পুরোটা শাড়ি এরকম ফ্লোরাল প্রিন্টের, সফট আছে শাড়িটা, সুন্দর। প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। তো এই শাড়িটা কিরকম হয়েছে তোমরা জানো। গেল, এটা হচ্ছে এই বাড়ির মার শাড়ি। এই শাড়িটা আমি কিনে দিয়েছি মাকে। আর মা এরকমই চেয়েছিল, তাই মানে এরকমই কোথাও যাওয়ার জন্য। এটা না ব্লাউজ পিস আছে এটার, আর এটা হচ্ছে ভিতরটা না এরকম টাইপের, লম্বা 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 দাগ দেওয়া। আর আঁচল পোর্শন মানে পাটলি পাল্লু টাইপের, কোমর থেকে এরকমটা, আর হচ্ছে ওপর থেকে এরকমটা। এটাও ভীষণ সুন্দর শাড়িটা। এই শাড়িটাও কিরকম লাগলো জানো। দাঁড়াও, এখন আরো বাকি আছে। তুহিনের জামাগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের ও বাড়ির থেকে দেওয়া হয়েছে তুহিনকে একটা হোয়াইট। তুহিন এবছর সবকিছু হোয়াইট নিতে চাইছে, তাই এটা একটা হোয়াইট একটা টি শার্ট, সুন্দর কলার দেওয়া। গেল, আর হচ্ছে এটাও হোয়াইট, এটাও আমার ও বাড়ির থেকে দিয়েছে মা। এটা না সুন্দর একটু টাইপের, মানে সিম্পল, এখানে একটু কাজ আছে। আর এটা সব থেকে ভালো লাগে এই যে এই পেছনটা, এই পেছনের কাজটা সুন্দর। তা এটা কিরকম হয়েছে জানি। আর একটা আছে, দুটো গেঞ্জির সাথে একটা প্যান্টও দিয়েছে তুহিনকে মা। এই যে প্যান্টটা এরকম নর্মাল প্যান্ট, মানে দোকান ফোকান যাবে জন্য সেরকম। আর এই প্যান্টগুলো গরমের জন্য বেশ কমফোর্টেবল। এটা তো গেল এই তুহিনের সেট, এখনো শেষ হয়নি। দাঁড়ো, আর এখানে হচ্ছে আছে আমার শাড়ি, দুখানা শাড়ি আছে আমার এখানে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই শাড়ির কালারটা কিরকম আসছে কিনা বলতে পারছি না, কিন্তু এই শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর। মানে এটা একটা ডুয়েল টোন শাড়ি, পিকক ব্লু কালার আর হচ্ছে গ্রিন গ্রিন, মানে ব্লু কালারও মনে হয় আবার গ্রিনও মনে হয়। এই শাড়িটা এরকম, আর প্রতিটা মানে পুরো শাড়িটাতে না এরকম সিকোয়েন্সের কাজ আছে। সিকোয়েন্স না, ছোট ছোট পাথর দেওয়া আছে, সেগুলো কাজ আছে।
আর শাড়িটার পাড়টা এরকম। আর এই শাড়িটা না মানে মানে এগুলো যে পাথরগুলো আছে পুরোটা শাড়ি না, মানে কুচির যেখান থেকে স্টার্ট মানে নিচ থেকে একটু দেখা যায়। আর এটার ব্লাউজ পিসও আছে অ্যাটাচ করা, আমি এটা বানাতে দিয়ে দিয়েছি ব্লাউজ। আর এই তো এই শাড়িটা কিরকম হয়েছে তোমরা জানো। এটা এইবারের মা কিনে দিয়েছে, আর এই শাড়িটা আমি নিয়েছি। আর এই শাড়িটা না গঙ্গা যমুনা যেমন পার হয় সেরকম। দেখো এটা হচ্ছে প্রথমে রেড, আর তারপরে না নিচের পাড়টা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইটের মধ্যে। এটা আমি নিয়েছি ওই অষ্টমী না পয়লা বৈশাখের সকালে তোমার দোকানে পুজো আছে তার জন্য। এটারও আঁচলটা এরকম, এটারও ব্লাউজ পিস ছিল, এটা আমি বানাতে দিয়ে দিয়েছি ব্লাউজ পিসটা। তো এই শাড়িটা কিরকম হয়েছে তোমরা জানো। এটা আমি কিনেছি শাড়িটা, আর ওই শাড়িটা এবারের মা কিনে দিয়েছে। দাঁড়া কখনো শেষ হয়নি। এটা হচ্ছে তুহিনের একটা প্যান্ট। এখন তো এই প্যান্টগুলো বেরিয়েছে, এই প্যান্টগুলোকে কি প্যান্ট যেন বলে, ফ্লেয়ার প্যান্ট, পোগো প্যান্ট সামথিং কিছু একটা বলে, আমি সঠিক নামটা বলতে পারছি না। প্যান্টটা ভীষণ ভালো, মানে এই গরমে পরার জন্য হালকা। এটা একটা প্যান্ট তুহিনের এটা। আর হচ্ছে ওর সাথে পরার জন্য নিয়েছে এরকম একটা টি শার্ট গেল। আর আমি তো অনেকগুলো শাড়ি কুর্তি হয়ে গেছে আমার। আর এই যে আমি নিয়েছি এরপর একটা জিন্সটা হচ্ছে হালকা, মানে হালকা যে একদম কালারটা, সেই কালারটা জিন্স, এই যে এটা। আর এর সাথে একটা হালকা টি শার্ট গরমে ঠরমে পরার জন্য, এই যে টি শার্টটা, এটা আমাকে তুহিন কিনে দিয়েছে। তো এই ছিল আমার আমার পহেলা বৈশাখের কেনাকাটা। তো আমার এই কালেকশনগুলো তোমাদের কিরকম লাগলো জানিও, খুব ভালো লাগবে। আর কি, চলো অনেক তো দেখালাম, এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। আমি এগুলো এখন পরিষ্কার করতে থাকি, তোমাদের সাথে আমার আর কি এগুলো পরিষ্কার করে একবারে পরে দেখা হচ্ছে। চলো এখানটার মতো টাটা। বলো কই যাবি টোটো কই রায়? দেখো মা রেডি হচ্ছে, ঘন্ট রেডি, দেখো আমিও রেডি। এখন যাবো আমরা বাড়িতে। ঘন্ট লুলু পুলু পুলুকে নিয়ে এসেছি বাড়িতে। আর ঘন্ট লুলু পুলু পুলু দেখো যে বাজা 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 পেপু বাজা, পেপু বাজা। আর দেখো টুনি ভয় দেখায়, কি আছে শয়তান রে, এগুলা কি শয়তানি, এগুলা কি শয়তানি? ওখানে কি সোনা মেয়ে, কি তো বেবি, মুকি বেবি, এই দেখো মুকি বেবি এসে শুয়ে আছে। সোনা মেয়ে এই যে, ই দেখো ছোট্ট সোনা মেয়ে। এই দেখো কিটো বেবি ঘুমিয়ে আছে। 3টা বেবি আর 2টা বেবি ঘুরু ঘুরু দিতে গেছে। বিশাল বড় হাউ হয়ে গেছে। আমার মমি পাহারা দেয় হচ্ছে ঘন্টলালকে। আরে দেখো ঘন্টলালের হচ্ছে পক নিয়ে আসা হচ্ছে। ঘন্টলাল তাও খুশি না আমাদের বাড়িতে, বদমাইশ। ঘন্টাকে তো আজকে নিয়ে এসেছি বাড়িতে, কিন্তু ঘন্টা তো আমাদের বাড়িতে ঠিকঠাক থাকতেই চায় না। এরপরে তো সব বাবিগুলোকে দেখালাম। এই যে এখন এসে গেছে আমার চিকুটা ওরফে মিকুটা। আর কি আমি একটু মন ভরে আমার সোনা চিকুটাকে আদর করে নিলাম। তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঘন্টা দেখো এখন ঘুমিয়ে দিয়েছে। আমিও আমার বিছানা টিছানা এখন করব, ঘুমাবো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকো, বাই বাই।